নমস্কার বন্ধুরা, চাকুরিজীবীদের জন্য সুখবর। আপনি সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি করুন না কেন, এই খবরটা আপনাকে অবশ্যই খুশি করবে। আর খবরটা হলো পিএফে সুদের হার বাড়ছে। ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনে যে নোডাল এজেন্সি আছে, প্রেস ইনফরমেশন ব্যুরো, সংক্ষেপে পিআইবি, তাদের একটা তথ্যসূত্র জানাচ্ছে আজ 10ই ফেব্রুয়ারি ইপিএফওর একটা মিটিং ছিল এবং সেই মিটিংয়েতে এটা সিদ্ধান্ত হয়েছে যে পিএফের সুদের হার 2023-24 এই অর্থবর্ষে 8.25% এটা ফিক্সড হয়েছে। এটা গত 3 বছরের মধ্যে পিএফের সর্বোচ্চ সুদের হার। এর আগে 2021-22 সালে পিএফের সুদের হার ছিল 8.1%। 2022-23 সালে পিএফের সুদের হার ছিল 8.15%। 2023-24 সালে এই রেটটা বেড়ে হলো 8.25%। এইবার যে তথ্যসূত্রটার কথা আমি বলছি, সেই তথ্যসূত্রটা আপনাকে আমি শো করছি, আপনি দেখে নিন। সিবিটি, সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ, এটা হলো ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সুপ্রিম বডি। তো এরাই ডিসাইড করে যে প্রতি ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার পিএফের ইন্টারেস্ট রেট কত হবে। তো তাদেরই একটা মিটিং ছিল আজ 10ই ফেব্রুয়ারি, এবং এই মিটিংটা হচ্ছে এই ইপিএফওর 235তম মিটিং। তো এই মিটিংয়ে কারা উপস্থিত ছিলেন? এই মিটিংয়ে হেভিওয়েট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তো প্রথমজন শ্রী ভূপেন্দর যাদব, ইউনিয়ন মিনিস্টার ফর লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রামেশ্বর তেলি, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট অ্যান্ড লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এরপরে ছিলেন কো ভাইস চেয়ারম্যান মিস আরতি আহুজা, যিনি কিনা সেক্রেটারি লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এবং এর সাথে উপস্থিত ছিলেন শ্রীমতী নীলম স্বামী রাও, যিনি কিনা সেন্ট্রাল পিএফ কমিশনার। তো তাদের এই উপস্থিতিতে এই যে মিটিংটা হয়েছিল, এই মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হয়েছে যে 2023-24 সালের জন্য পিএফের যে রেট, সেই রেটটা হবে 8.25%। এবার তাদের এই মিটিংয়ের সূত্রেই জানা যাচ্ছে যে এই পিএফে যে টাকাটা আমরা জমা করি, সেই টাকাটা তো পিএফ বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে। তো সেই ইনভেস্টমেন্ট থেকে হিস্টোরিক্যালি হাই রিটার্ন এসেছে। এই বছর এই ফিনান্সিয়াল ইয়ারেতে পিএফ থেকে 1,07,000 কোটি টাকা তাদের প্রফিট হয়েছে, এবং সেই টাকাটা তারা কিন্তু পিএফের যারা মেম্বার আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করবেন। বর্তমানে পিএফের যারা মেম্বার আছেন তাদের যে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ডিপোজিট আছে, সেটা হলো 13 লাখ কোটি টাকা, এবং গত বছর এই অ্যামাউন্টটা ছিল 11 লাখ কোটি টাকা। আর গত বছর পিএফ যেটা দেওয়া হয়েছিল, মানে টোটাল যে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল, সেটা ছিল 91,151.66 কোটি টাকা। তো এরপরে কি স্টেপটা আছে, এই যে হাই পাওয়ার কমিটির কথা আমি বললাম, সিবিটি, তো এরা তো এটা ফিক্স করে দিয়েছে। এরপর এটা কি করবে, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাছে পাঠাবে একটা ফর্মাল সম্মতির জন্য। মোটামুটি ইপিএফওর যে রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশন যেটা আছে, এটাই জেনারেলি ফিনান্স মিনিস্ট্রি এটাকে অ্যাপ্রুভ করে দেয়। সুতরাং এবার শুধু সময়ের অপেক্ষা যে তারা এটা অ্যাপ্রুভ করবে, তারপর সেটা গেজেট হিসেবে প্রকাশিত হবে, এবং তারপরে ফিনান্সিয়াল ইয়ারের শেষে এই পিএফের টাকাটা পিএফের যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের অ্যাকাউন্টে জমা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পিএফ হচ্ছে যারা চাকরি করেন তাদের জন্য একটা ম্যান্ডেটরি কন্ট্রিবিউশন। আপনি যখনই কোনো কোম্পানিতে বা সরকারি বেসরকারি যেখানে চাকরি করবেন, আপনার বেসিক যে স্যালারি আছে তার একটা সার্টেন পার্সেন্টেজ কেটে নেওয়া হবে। 12% আপনার বেসিক স্যালারি থেকে কেটে নেওয়া হয়। এবার এই যে টাকাটা কেটে নেওয়া হলো, সেটা পিএফেতে জমা হয়। এবার আপনার 12%-এর সমানই আপনার এমপ্লয়ার, তারাও 12% আপনার হয়ে কন্ট্রিবিউট করবে। কিন্তু তাদের যে 12%, সেই 12%-এর মধ্যে 3.67% পিএফ অ্যাকাউন্টে জমা হবে, আর বাকি 8.33% ইপিএস মানে এমপ্লয়ি পেনশন স্কিমেতে জমা হয়। তো এইটা হচ্ছে নিয়ম। এবার প্রতি মাসে মাসে যখনই আপনার স্যালারি থেকে যে টাকাটা কেটে নিচ্ছে পিএফের টাকাটা, বা আপনার এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা হচ্ছে, সেটা আপনার পিএফের খাতায় জমা হয়। কিন্তু প্রতি মাসে মাসে ইপিএফও কিন্তু আপনার অ্যাকাউন্টেতে ইন্টারেস্ট দেয় না। তারা কি করে, তারা বছরের শেষে, জেনারেলি ফিনান্সিয়াল ইয়ারের শেষে টাকাটা জমা দেয়। আর সেই যে টাকাটা, সেটা কতটা জমা দেবে, সেটা ওই মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ একটা মিটিং হয়, এবং সেখানেই সিদ্ধান্ত হয় যে সেই ফিনান্সিয়াল ইয়ারের জন্য কত টাকা জমা পড়বে। তো এই যে 8.25% বললাম, এটা এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনার পিএফ ব্যালেন্স যেটা আছে তার উপরেতে ইন্টারেস্টটা দেওয়া হবে। মানে এপ্রিল 2023 থেকে
এই যে মার্চ 2024 সাল পর্যন্ত এই যে সময়টা আছে, এই 10 ইয়ারের জন্য আপনার পিএফের যে ইন্টারেস্টটা সেটাই ঘোষণা করা হলো। এইবার পিএফের তো ইন্টারেস্ট রেট বেড়েছে, সেটা আপনি শুনলেন। এবার যারা চাকরি করে শুধুমাত্র পিএফ তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবার অনেক মানুষ আছেন যারা চাকরি করেন না, যারা ব্যবসা করেন বা সেলফ এমপ্লয়েড, তো তাদের জন্যও এরকম একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে, আর সেটাকে বলা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এখানে তো আপনি টাকা জমা করতে পারেন আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য। তো আপনি কি জানতে চান যে পিপিএফ কি, পিপিএফে কত ইন্টারেস্ট দেয়, পিপিএফে কত টাকা জমা দিলে কত টাকা পাওয়া যাবে? তো এই নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানিয়ে রেখেছি। তো আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে আপনি দেখে নিন এরকমই দুটো ভিডিও।